হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ একটি প্লাস্টিক পলিউশনের উপরে প্যারাগ্রাফ তোমাদের লিখে দেখাবো কিভাবে প্লাস্টিক পলিউশন যদি পরীক্ষায় পড়ে তাহলে কি লিখবে। সেই প্যারাগ্রাফটি আজকে তোমাদের লিখে দেখাবো। তো চলো, প্লাস্টিক পলিউশন যদি পড়ে পরীক্ষায় তাহলে কি লিখবে দেখো। প্লাস্টিক পলিউশন প্রথমে হেডিং করলে, তারপর লিখবে যে প্লাস্টিক ইজ এভরিওয়্যার নাও এ ডেজ, মানে প্লাস্টিক বর্তমানকালে আজকাল এভরিওয়্যার প্রত্যেকটি জায়গাতেই প্লাস্টিক রয়েছে। পিপুল আর ইউজিং ইট এন্ডলেসলি, মানে মানুষ খুব এন্ডলেসলি বেপরোয়াভাবে ব্যবহার করছে, এন্ডলেসলি ব্যবহার করছে, কোনো সীমাহীনভাবে। জাস্ট ফর দেয়ার কমফোর্ট, তাদের আরামের জন্য, মানে আরামে নিয়ে যাওয়ার জন্য। ক্যারি ব্যাগ খুব চিপ, সস্তায় পাওয়া যায়, তাই খুব আরামে নিয়ে যাওয়ার জন্য সীমাহীনভাবে যেখানে একটির প্রয়োজন সেখানে দুটি তিনটি ব্যবহার করছে। হাউ এভার নো ওয়ান রিয়েলাইজ হাউ ইট ইজ হার্মিং আওয়ার প্ল্যানেট। যাই হোক, হাউ এভার বলতে এখানে যাই হোক, নো ওয়ান কোনো ব্যক্তি এই বুঝছে না, রিয়েলাইজ মানে এর কি এফেক্ট সেটা কোনোভাবেই বুঝছে না। হাউ ইট ইজ হার্মিং, কিভাবে আমাদের ক্ষতি করছে, আওয়ার প্ল্যানেট আমাদের পৃথিবীর মানে আমাদের গ্রহের এই প্লাস্টিক কত ক্ষতি করছে সেটা কেউ রিয়েলাইজ করছে না, নো ওয়ান রিয়েলাইজ। তারপর লিখবে উই নিড টু বিকাম এ অ্যাওয়ার অফ দ্য রেজাল্ট সো দ্যাট উই ক্যান স্টপ প্লাস্টিক পলিউশন। উই নিড টু বিকাম, আমাদের প্রয়োজন, অ্যাওয়ার অফ দেয়ার রেজাল্ট সো দ্যাট উই ক্যান স্টপ প্লাস্টিক পলিউশন। বিকাম অ্যাওয়ার মানে সচেতন হতে হবে, অফ দ্য রেজাল্ট সো দ্যাট, যাতে এই যে রেজাল্টের যে ফল সেই ফলটা আমাদের বুঝতে হবে। উই ক্যান স্টপ, এটা স্টপ করতে হবে, থামাতে হবে প্লাস্টিক পলিউশন মানে প্লাস্টিক দূষণ। কিডস শুড বি টট, কিডদের মানে বাচ্চাদেরও শেখানো উচিত, ফ্রম দেয়ার চাইল্ডহুড টু অ্যাভয়েড ইউজিং প্লাস্টিক, প্লাস্টিক যাতে তারা অ্যাভয়েড করতে পারে, ইউজিং মানে ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার যাতে কমাতে পারে। কিডস শুড বি টট, কিডদেরও শেখানো উচিত, ফ্রম দেয়ার চাইল্ডহুড তাদেরকে শৈশব থেকেই অ্যাভয়েড করতে হবে প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের জিনিস যাতে না ব্যবহার করে। সিমিলারলি অ্যাডাল্ট মাস্ট চেক ইচ আদার অন দ্য সেম, অ্যাডাল্টদের মানে প্রাপ্তবয়স্কদেরও সেইভাবে নিজেদেরকে চেক করতে হবে যে আমরা ব্যবহার যাতে কমাতে পারি। ইচ আদার একে অপরের সঙ্গে এটা কমিউনিকেশন ডিসকাশন করতে হবে যে যাতে আমরা প্লাস্টিক ইউজ কমাতে পারি এবং চেষ্টা করতে হবে। ইন এডিশন দ্য গভর্নমেন্ট মাস্ট টেক, এর সঙ্গে সঙ্গে কি করতে হবে, গভর্নমেন্টকে মানে সরকারকেও মাস্ট টেক নেসেসারি স্টেপ নিতে হবে, প্রয়োজনীয় স্টেপ টু স্টপ প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক দূষণ যদি থামাতে হয় তাহলে গভর্নমেন্টকেও আমাদের সরকারকেও নানা রকম পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ। বিফোর ইট গেটস টু লেট, অনেক দেরি হয়ে যাওয়ার আগে। যেভাবে প্লাস্টিক প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, তো কিছুদিনের মধ্যে কয়েক বছরের মধ্যেই একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, তো টু লেট, সেই রকম একটা অতি দেরি হয়ে যাওয়ার আগেই এটা যাতে কন্ট্রোলে চলে আসে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব জলদি নিয়ে নেওয়া উচিত। ইট ইজ সিন এভরি হোয়ার, এটা এভরিওয়্যার মানে প্রত্যেকটা জায়গাতেই এটা দেখা যায়। প্লাস্টিক একটা এমন জিনিস হয়ে উঠেছে বর্তমানে। দ্য মেন রিজন ইজ দ্যাট প্লাস্টিক, এই প্লাস্টিকের মেন রিজন হচ্ছে কি, মেন রিজন ইজ দ্যাট প্লাস্টিক মানে যে মেন কারণ, এটার মেন কারণ, প্রধান কারণ কি, ইজ দ্যাট প্লাস্টিক ইজ ভেরি চিপ, মানে প্লাস্টিক হচ্ছে খুব সস্তা, তার জন্যই এরকম যত্রতত্র যেখানে সেখানে বা সমস্ত জায়গাতেই প্লাস্টিক দেখা যায়। ইট কস্ট লেজার দেন আদার অল্টারনেটিভ, অন্যান্য যে অল্টারনেটিভ জিনিসগুলো আছে যেমন পেপার আছে, ক্লোথ আছে, এদের থেকে প্লাস্টিক অনেকটাই কম মূল্যে পাওয়া যায়, খুব সস্তা, তাই এটি ব্যবহার পেপার, প্লাস্টিক, প্লাস্টিক পেপার, তারপর ক্লোথ, তারপর যে পাতা আছে শাল পাতা, সেগুলোর থেকে প্লাস্টিকেই বেশি ইউজ করা হয়। দিস ইজ হোয়াই ইট ইজ সো কমন, এই জন্য, কিন্তু এটা এত কমন কেন, এত এত চিপ কেন। হিউম্যান অ্যাওয়ারনেস ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্রিয়েট এ প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড। হিউম্যান অ্যাওয়ারনেস মানে মানব সচেতনতাই হচ্ছে সব থেকে ভালো পথ
টু ক্রিয়েট প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড পৃথিবীকে যদি প্লাস্টিক দূষণ মুক্ত করতে হয় তাহলে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে হিউম্যান অ্যাওয়ারনেস, মানুষের সচেতনতা দরকার। মানুষ সচেতন না হলে কোনোভাবেই প্লাস্টিক দূষণ থেকে পৃথিবীকে মুক্ত করা সম্ভব হবে না। তো এই ছিল প্লাস্টিক পলিউশনের উপরে প্যারাগ্রাফ রাইটিং। এটা খুবই ইজি, তোমরা পড়ে ভালো করে বুঝে খাতাতে অবশ্যই লিখে নেবে এবং পরীক্ষাতে খুব ভালোভাবে লিখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং একটি লাইক ও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। ওকে।